গর্ভাবস্থায় জন্ডিস। গর্ভাবস্থায় জন্ডিস কেন হয়? আমাদের একজন মহিলার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে গর্ভাবস্থা। অন্যান্য মহিলাদের মতো যেরকম জন্ডিস হতে পারে বা যে কোনো পুরুষেরও যেরকম জন্ডিস হতে পারে, গর্ভাবস্থাও কিন্তু জন্ডিস হতে পারে। এবং এই জন্ডিস হওয়ার কারণগুলো আমাদের দেশে সবচেয়ে বেশি হচ্ছে ভাইরাস, হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই, এই দুটো ভাইরাস দিয়ে আমাদের জন্ডিসটা বেশি হয়। এছাড়া হেপাটাইটিস বি এবং সি থেকেও হতে পারে। তাছাড়া যদি পিত্তনালীর মুখে কোনো সমস্যা থাকে, বন্ধ হয়ে যায় কোনো কারণে, সেখান থেকেও জন্ডিস হয়, আমরা বলি অবস্ট্রাকটিভ জন্ডিস। কারো যদি লোহিত রক্তকণিকা আগেই নির্দিষ্ট সময়ের আগেই ভেঙে যাওয়ার প্রবণতা থাকে, আমরা বলি হেমোলাইটিক জন্ডিস, সেখান থেকেও জন্ডিস হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে শরীরে যদি অন্য কোনো ইনফেকশন থাকে, যেমন ডেঙ্গি বা অন্য কোনো ইনফেকশন থাকে, সেটার অংশ হিসেবেও কিন্তু জন্ডিস আসতে পারে। গর্ভাবস্থায় জন্ডিসের লক্ষণগুলো কী কী? জন্ডিস বলতে আমরা বুঝি চোখ হলুদ হওয়া, পেশাব হলুদ হওয়া, কারো কারো খাওয়ার অরুচি বা অল্প খেলেই পেট ভরে যাচ্ছে, খেতে ইচ্ছা করছে না, কারো কারো ধরেন পেটের উপরে ডান দিকে ব্যথা, কারো কারো গায়ে একটু চুলকাচ্ছে, কারো কারো একটু আমরা বলি আর্থ্রাইটিস বা জয়েন্টে পেইন হচ্ছে বা মাংসপেশিতে ব্যথা হচ্ছে। এগুলো হচ্ছে মোটামুটি জন্ডিসের লক্ষণ। গর্ভাবস্থায় জন্ডিস হলে তার চিকিৎসা পদ্ধতি কী? গর্ভাবস্থায় জন্ডিস একটু চিকিৎসা ক্ষেত্রে অবশ্যই চিকিৎসককেও যেরকম সতর্ক থাকতে হবে, যিনি জন্ডিসে আক্রান্ত তিনি এবং তার পরিবারকে প্রথম কথা হচ্ছে যে সতর্ক হতে হবে, যত্ন নিতে হবে। প্রথমেই আমাদেরকে জন্ডিসটা কেন হইলো সেটার কারণটা বের করতে হবে। যদি সেটা হেপাটাইটিস এ এবং ই দিয়ে হয়, যেটা রক্ত পরীক্ষা এবং অন্যান্য আলট্রাসোনো পরীক্ষার মাধ্যমে খুব সহজেই নির্ণয় করা যায়। তো যদি হেপাটাইটিস এ এবং ই দিয়ে হয়, তাহলে সেটার চিকিৎসার জন্য অনেক বেশি ভয় পাওয়ার কিছু নাই, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে আপনার রুগীকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রামে রাখতে হবে এবং স্বাভাবিক খাবার দিতে হবে। এই খাবারের মধ্যে আপনার গরু, খাসি, মহিষ, চিংড়ি যে খাবারগুলো সহজে হজম হয় না, সেগুলো বাদ দিয়ে আমরা যদি মাছ, মুরগি, দুধ, ডিম, সবজি সব কিছু আমরা স্বাভাবিক খাবার খেতে পারবো। এবং অবশ্যই বাসায় অন্যদের জন্য যেভাবে রান্না করা হয়, যে তেল, মরিচ, হলুদ, মশলা দিয়ে স্বাভাবিকভাবে, তাকেও সেই খাবারটাই দিতে হবে। তেল, মরিচ বা হলুদ বাদ দিয়ে খাবার দেওয়া যাবে না, তাতে করে খাবারের কোনো স্বাদ থাকে না এবং ওনার পুষ্টির অভাব হবে। একই সাথে কিন্তু গর্ভজাত সন্তানেরও পুষ্টির অভাব হবে। কাজেই খাবারটা স্বাভাবিক দেবে, অবশ্যই বাসায় বানানো খাবার, বাইরের খাবার না। আর অনেক বেশি পানি খাওয়ারও কোনো প্রয়োজন নাই। উনি স্বাভাবিকভাবে আগে যেরকম সারাদিনে 5 থেকে 6 গ্লাস পানি খেতেন, এতটুকু পানি খেলেই চলবে। আর আমাদের জন্ডিস হলেই একটা প্রবণতা লক্ষ্য করা যায় যে অনেক বেশি ফলমূল খাওয়ার একটা বিষয় থাকে, কিন্তু এই জন্ডিস ফল খেয়ে ভালো করা যাবে না। আপনি ফল খেতে পারবেন, কিন্তু সেটা পরিমাণ মতো, মানে জন্ডিস না থাকা অবস্থায় স্বাভাবিকভাবে যতটুকু খেতেন, এখন জন্ডিস অবস্থায় আপনি ততটুকু ফলই খাবেন। অতিরিক্ত ফল খেলে যেটা হয়, পেটের মধ্যে গ্যাস হয়, তখন পেট ফাঁপা লাগে, পেটে ব্যথা লাগে, বমির ভাব হয়, তখন রুগীর কাছে আরও অস্বস্তি লাগে। কাজে অতিরিক্ত ফল খাওয়ার দরকার নেই, অতিরিক্ত পানিও খাওয়ার দরকার নেই। স্বাভাবিক পানি খাবেন, স্বাভাবিক মাত্রার ফল, এবং খাবার যেগুলো খাবেন সেগুলোও স্বাভাবিক খেতে হবে। আর যে আরেকটা ইম্পর্টেন্ট চিকিৎসা সেটা আমরা বলছিলাম যে এই অবস্থাতে কারো কারো একটু বমি বেশি হতে থাকে, তাহলে একটা বমির ওষুধ খাওয়ানো যাবে। এবং যদি একেবারেই খেতে না পারেন কোনো কারণে, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে এবং হাসপাতালে ভর্তি হয়ে স্যালাইনের মাধ্যমে ওনার যে পুষ্টি সেটা যোগান দিতে হবে। বমির জন্য প্রয়োজনে ইনজেকশন দিতে হবে এবং পেটে ব্যথা থাকলে ব্যথার ওষুধ দিতে হবে। আর যদি সেরকম সমস্যা না থাকে, তাহলে রুগী কিন্তু বাসাতেই চিকিৎসা নিতে পারবেন। আর যদি হেপাটাইটিস বি বা সি দিয়ে যদি হয়, সেটাও আমরা রক্ত পরীক্ষা কিংবা আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো যে এই রুগীর হেপাটাইটিস বি এর জন্য ওষুধের প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই মায়ের গর্ভাবস্থায় নিরাপদ এরকম ওষুধ এখন পাওয়া যাচ্ছে, যেটা ওনার জন্য নিরাপদ এবং তার গর্ভের সন্তানের জন্য নিরাপদ। কাজে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি প্রয়োজন হয়, আপনি অবশ্যই হেপাটাইটিস বি এর চিকিৎসা গর্ভাবস্থায়ও নিতে পারবেন। এটি আপনার জন্য নিরাপদ এবং আপনার ভবিষ্যৎ সন্তানের জন্য নিরাপদ হবে। আর হেপাটাইটিস সি এর চিকিৎসার ক্ষেত্রে আমরা বলছিলাম যে হেপাটাইটিস সিটা বি এর মতোই, সাধারণত আরেকজনের শরীর থেকে যদি রক্ত নেওয়া হয়, সেখান থেকে আসে,
বা আরেকজনের যে ব্যবহৃত যে যন্ত্রপাতি সেটা যদি পরিষ্কার না করে আরেকজনকে ব্যবহার করে তাহলে সেভাবে আসে, পরিবারের অন্য কারো থাকলেও আসতে পারে। কিন্তু সি এর ক্ষেত্রে যেটা হয় যে রক্ত পরীক্ষা এবং আলট্রাসাউন্ডের মাধ্যমে যদি প্রয়োজন মনে হয় যে তার ওষুধের প্রয়োজন, কিন্তু এই গর্ভাবস্থা যে মা তার শিশুর নিরাপত্তার খাতিরে আমরা বলি যে গর্ভাবস্থায় হেপাটাইটিস সি ভাইরাসের ওষুধগুলো আমরা এখনও রিকমেন্ডেশন নাই, কাজে আমরা দিব না। যখন তার ডেলিভারি হয়ে যাবে তারপরে উনি ওনার সি ভাইরাসের জন্য চিকিৎসা নিতে পারবেন। এবং এই ক্ষেত্রে অবশ্যই ডেলিভারিটাও হাসপাতালে এবং চিকিৎসকের তত্ত্বাবধানেই হতে হবে। আর এছাড়া যে সমস্ত কারণে, যেমন ধরেন আমরা বলি সার্জিক্যাল জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস, পিত্তনালীর মুখে যদি কোনো কারণে বাধা থাকে, সেটা কেন হলো সেটা নির্ণয় করে আলট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে নির্ণয় করে যদি প্রয়োজন হয় সেটার জন্য ইআরসিপি পরীক্ষা বা এন্ডোস্কোপির মাধ্যমে যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয়, সেটাও গর্ভাবস্থায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিরাপদেই সেই চিকিৎসাও নেওয়া যাবে। আর যদি থ্যালাসেমিয়া বা এই জাতীয় কোনো কারণে হয়ে থাকে, সেটাও আপনি রক্তরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে চিকিৎসা নিতে পারবেন এবং এই চিকিৎসাগুলো সম্পূর্ণ নিরাপদ। গর্ভাবস্থায় জন্ডিস প্রতিরোধের উপায় কি? জন্ডিসটা প্রতিরোধ আমরা লক্ষ্য করেছি যে আমাদের দেশে যে সমস্ত কারণে জন্ডিস হয় তার বেশিরভাগ জন্ডিসের কারণগুলোই কিন্তু প্রতিরোধযোগ্য। যেমন আমরা বলছিলাম হেপাটাইটিস এ এবং ই, হেপাটাইটিস বি এবং সি, এই 4টা ভাইরাস খুব সহজেই কিন্তু প্রতিরোধ করা যায়। আমরা যদি বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ খাবার খাই, রাস্তায় খোলা খাবার না খাই এবং পানিটা ফুটিয়ে খাই, ওয়াশার পানিটা ফুটিয়ে খাই, তাহলে আমাদের হেপাটাইটিস এ এবং ই আসবে না। আর হেপাটাইটিস বি ভাইরাসের জন্য আমরা আগে থেকেই রক্ত পরীক্ষা করে যদি টিকা নিয়ে নেই এবং আমাদের শরীরে যে অপারেশনের সময় যদি আমরা যন্ত্রপাতি ব্যবহারে সচেতন হই যে এগুলো জীবাণুমুক্ত যন্ত্রপাতি, আরেকজনের কাছ থেকে রক্ত নেওয়ার সময় আমরা যদি সচেতন থাকি যে ওই রক্তটাকে হেপাটাইটিস বি বা সি পরীক্ষা করা হলো কিনা সেটা কনফার্ম হয়ে নেই। আমরা দাঁতের ডাক্তারের কাছে গেলে যে যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলো যদি ওয়ান টাইম ব্যবহার করি, আমরা যখন সেলুনে যাব শেভ করার জন্য কিংবা মেয়েদের যখন পার্লারে আমরা নাক কান ফোড়াতে যাব, ওখানে যদি আমরা সচেতন থাকি যে আমরা ওয়ান টাইম যন্ত্রপাতি সেখানে ব্যবহার করব বা নিরাপদ যন্ত্রপাতি ব্যবহার করব, এগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু হেপাটাইটিস বি এবং সি থেকে আমরা প্রতিরোধ করতে পারবো। আর হেপাটাইটিস বি এর জন্য ভ্যাকসিন পাওয়া যায়, সেই ভ্যাকসিনটা আমরা দিব। এই হচ্ছে আমাদের প্রতিকার বি এবং সি ভাইরাসের জন্য। আর যাদের রক্তে, যেটা আমরা বলছিলাম যে রক্তের রোগ থ্যালাসেমিয়া বা হেমোলাইটিক জন্ডিস যেটাতে হয়, সেই ক্ষেত্রে গর্ভধারণের আগেই বাচ্চাদের আপনি আপনার রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং তার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি ওষুধ সেবন করবেন, যেটা গর্ভাবস্থায় নিরাপদ, এরকম ওষুধ পাওয়া যায়, সেগুলো আপনি সেবন করবেন এবং অবশ্যই ডেলিভারির সময় আপনাকে হাসপাতালে ভর্তি হয়ে আপনাকে চিকিৎসা নিতে হবে। তো এইভাবে আমরা যদি বিশেষ করে ভাইরাস থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি, বিভিন্ন যে প্রতিরোধের নিয়মগুলো আমরা বললাম সেখান থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি, তাহলে জন্ডিসের একটা বড় কারণ কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো।